আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। স্বাগতম লার্ন ঝটপটের নতুন একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব ইংরেজি বানানের আরেকটি গোপন লজিক, দ্য ফ্লস রুল। অর্থাৎ কখন এফ, এল, এস, জেড ইত্যাদিকে দ্বিগুণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, একটু নিচের বানানগুলো লক্ষ্য করুন। কোন বানানটি সঠিক, কোন বানানটি ভুল। দেখুন, যেমন মিস বানান, মিস বানানে কিন্তু ডাবল এস হয়, সিঙ্গেল এস না। সিঙ্গেল এস দিলে সেই বানানটি ভুল হয়। ঠিক একইভাবে বেল বানানে ডাবল এল, বাস বানানে ডাবল জেড এবং অফ বানানে ডাবল এফ। এগুলোর উচ্চারণ কিন্তু প্রায় একই, কিন্তু বানান ভিন্ন। কেন, আজকে সেই কারণটাই আমরা জানব। আপনার মাথায় কি এই প্রশ্নটা আসে, মিস বানানে দুটো এস কেন, বেল বানানে দুটো এল কেন, বাস বানানে দুটো জেড কেন? এই প্রশ্নের উত্তরই আছে ফ্লস রুলে। আসলে ফ্লস কোনো শব্দের অর্থ নয়, এটি চারটি লেটার মনে রাখার কৌশল। লেটারগুলো হচ্ছে এফ, এল, এস, জেড। এই এফ, এল, এস, জেড কে আমরা ফ্লস বলি। এই এফ, এল, এস, জেড এই চারটি লেটার শব্দের শেষে এলেই ফ্লস রুল সক্রিয় হয়। চলুন এখন শুরু করা যাক দ্য ফ্লস রুল। নিয়মটি হচ্ছে, যখন কোনো এক সিলেবল শব্দের শেষে এফ, এল, এস বা জেড থাকে এবং তার আগে একটি মাত্র শর্ট ভাওয়েল থাকে, সেই ক্ষেত্রে শেষের লেটারটি দ্বিগুণ করতে হয়। এখানে যাদের সিলেবল বা শর্ট ভাওয়েল সম্পর্কে ধারণা নেই, তারা উপরের আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি তাদের ধারণা হয়ে যাবে। অর্থাৎ ফ্লস রুলের সহজ ফর্মুলা বলতে গেলে, যদি এক সিলেবল শব্দ থাকে এবং তারপর শর্ট ভাওয়েল থাকে, অর্থাৎ শেষের এফ, এল, এস, জেড এর আগে শর্ট ভাওয়েল থাকে, তাহলে আমরা শেষের লেটারটি দ্বিগুণ করব। চলুন মিস শব্দটাকে ভেঙে দেখি। মিস প্রথমত এক সিলেবল শব্দ এবং শেষে এস আছে, যার আগে শর্ট ভাওয়েল হিসেবে আই আছে। তাই আমরা শেষের এসটিকে ডাবল করে লিখব, মিস। এবার বেল শব্দটাকে ভেঙে দেখি। বেল এক সিলেবল শব্দ, শেষে এল আছে, যার আগে শর্ট ভাওয়েল হিসেবে ই আছে। তাই শেষের এল কে আমরা ডাবল করে লিখব, বেল। ঠিক একইভাবে বাস শব্দটা ভেঙে দেখি। বাস শব্দটিতে বাস এক সিলেবল শব্দ, যার শেষে জেড আছে, ঠিক আগে ইউ আছে শর্ট ভাওয়েল। তাই আমরা জেড কে ডাবল করে লিখব, বাজ। একটু খেয়াল করলেই দেখবেন এই একই প্যাটার্ন বারবার ফলো হচ্ছে। যেমন অফ, এক সিলেবল শব্দ ও শর্ট ভাওয়েল, যার শেষে এফ আছে, যার কারণে আমরা এফ কে কি করেছি, ডাবল করেছি। ঠিক একইভাবে ক্লিফ, কিস, পাস, ফিল, পুল, এখানে প্রতিটা শব্দ এক সিলেবল, যার পর শর্ট ভাওয়েল এবং শেষে এফ, এল, এস, জেড আছে, যেগুলোকে আমরা দ্বিগুণ করেছি। আসলে কেন এই নিয়ম প্রয়োজন? মূলত ইংলিশে শর্ট ভাওয়েলের সাপোর্ট দরকার। কারণ ইংরেজিতে কন্টেন্ট ওয়ার্ডের শেষে সিঙ্গেল শর্ট ভাওয়েল প্লাস সিঙ্গেল এফ, এল, এস, জেড রাখা যায় না। এটা অসম্পূর্ণ মনে হয় এবং উচ্চারণে শর্ট ভাওয়েলের সাউন্ড হারিয়ে যেতে পারে। অর্থাৎ শর্ট ভাওয়েলের সমস্যা হচ্ছে, একা থাকলে সাউন্ড হারিয়ে যায়, কিন্তু ডাবল লেটার থাকলে এর সমাধান পাওয়া যায়। ডাবল এফ, এল, এস, জেড সাউন্ডকে রক্ষা করতে পারে। এখন আমরা দেখব কখন ফ্লস রুল কাজ করে আর কখন করে না। ফ্লস রুল সাধারণত তখনই কাজ করে যখন ওয়ার্ডের শেষে এফ, এল, এস বা জেড থাকে এবং তার আগে একটি মাত্র শর্ট ভাওয়েল থাকে। যেমন মিস, এখানে আই হলো শর্ট ভাওয়েল, তাই শেষে ডাবল এস করা হয়েছে। বেল, এখানে শর্ট ভাওয়েল ই আছে, তাই ডাবল এল হয়েছে। পাস, এখানে শর্ট ভাওয়েল এ আছে, তাই ডাবল এস হয়েছে। কিন্তু সবসময় ডাবল হবে না। যদি ভাওয়েল লং হয় তাহলে ফ্লস রুল কাজ করে না। যেমন রুফ, এখানে ও লং ভাওয়েল সাউন্ড দিচ্ছে, তাই ডাবল করা হয়নি। ফিল, এখানেও ই লং ভাওয়েল সাউন্ড, তাই ডাবল এল করা হয়নি। আরেকটা বিষয়, ফ্লস রুল তখনই কাজ করবে যখন শেষে এফ, এল, এস বা জেড থাকবে, কিন্তু যদি তারপরে আরেকটা কনসোনেন্ট থাকে তাহলে ফ্লস রুল কাজ করবে না। যেমন গ্যাস, এখানে এস এর পর পি আছে, তাই ডাবল হয়নি। এখন আমরা দেখব বাংলা ভাষীরা ফ্লস রুল ব্যবহার করতে গিয়ে সাধারণত কোন ভুলগুলি করে। বাংলায় সাধারণত আমরা যেমন শুনি তেমনই লিখি। বাংলায় আমরা পাস বা বেল একটানেই বলে ফেলি, তাই ডাবল লেটার লেখার প্রয়োজন অনুভব করি না। কিন্তু ইংলিশ একটি স্ট্রাকচার বেসড ল্যাঙ্গুয়েজ, উচ্চারণ নয়, নিয়ম মেনে বানান হয়। তাই মিস, পাস, ফেল, ক্লিফ ইত্যাদিতে আমাদের ডাবল লেটার লিখতে হবে।
ফ্লস রুল মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো স্টেপ বাই স্টেপ চিন্তা করা। প্রথমে দেখুন শব্দটা কি এক সিলেবল শব্দ কিনা, তারপর দেখুন কনসোনেন্টের আগে শর্ট ভাওয়েল আছে কিনা, তারপর দেখুন শেষে কি এফ এল এস বা জেড আছে কিনা। যদি এই তিনটার অ্যান্সার ইয়েস হয় তাহলে কনসোনেন্ট ডাবল হবে, যেমন মিস, বেল, অফ, বাজ ইত্যাদি। এই চারটা এক্সাম্পল মনে রাখলে ফ্লস রুল অনেক সহজ হয়ে যাবে। আমরা জানি ইংরেজি ভাষায় প্রায় সব নিয়মেরই কিছু না কিছু ব্যতিক্রম আছে, তাই আজ আমরা দেখব কেন কিছু অতি পরিচিত শব্দ অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস যা ফ্লস রুল অনুসরণ করে না। যেমন প্রথম তিনটি শব্দ খেয়াল করুন, গ্যাস, বাস, হ্যাজ ইত্যাদি। এখানে শর্ট ভাওয়েল থাকার পরেও শেষের অ্যাস কিন্তু সিঙ্গেল আছে, ডাবল হয়নি, কারণ এগুলো খুব সাধারণ শব্দ এবং এগুলো নিয়মের ব্যতিক্রম। আবার অফ শব্দটি খেয়াল করুন, এখানে শেষে কিন্তু এফ আছে কিন্তু উচ্চারণ ভয়ের মতো, তাই এটি একটি ফাংশন ওয়ার্ড অর্থাৎ নিয়মের ব্যতিক্রম। তবুও 90% এর বেশি শব্দে ফ্লস রুল কাজ করে, শুধু এই ব্যতিক্রমগুলো মনে রাখুন। এবার নিচের প্রতিটা শব্দ দেখুন এবং বলুন ফ্লস রুল অ্যাপ্লাই হবে কিনা। যেমন হ্যাপেন, হ্যাপেন শব্দটিতে কিন্তু র্যাবিট রুল ব্যবহার করা হয়েছে। পাস, পাস শব্দটিতে কিন্তু ফ্লস রুল ব্যবহার করা হয়েছে, কারণ পাস শব্দটিতে শর্ট ভাওয়েল এ আছে এবং শেষে এস আছে, যার কারণে শেষের এস ডাবল হয়েছে। আবার ফিল, ফিল শব্দটিতে কিন্তু ফ্লস রুল ব্যবহার করা হয়েছে, কারণ শর্ট ভাওয়েল আই আছে এবং শেষে এল আছে, যার কারণে এল ডাবল হয়েছে। আবার রুফ, রুফ শব্দটিতে কিন্তু ফ্লস রুল ব্যবহার করা হয়নি, কারণ এখানে লং ভাওয়েল ও আছে। ফ্লস রুলের সহজ ফর্মুলা হচ্ছে শব্দটি যদি এক সিলেবল হয়, তারপর যদি শর্ট ভাওয়েল থাকে এবং শেষে এফ এল এস বা জেড থাকলে আমরা শেষের লেটারকে দ্বিগুণ করব, যেমন মিস, বেল, অফ, বাস এগুলো। এই সবগুলোই ফ্লস রুল ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থী, ইংরেজি বানান মুখস্থ করার বিষয় নয়, বরং স্ট্রাকচার বোঝার বিষয়। নিয়ম বুঝলে বানান নিজেই মাথায় আসে। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন সব মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।